হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনি হয়তোবা আর্জেন্টিনা বা ব্রাজিলের সাপোর্টার। আপনি হয়তোবা স্ক্রিনের মধ্যে যে ফটোগুলো দেখতে পারতেছেন, এরকম ফটো আপনার নিজের ফটো দিয়ে খুব সহজেই এডিটিং করতে চাচ্ছেন। তো এরকম আর্জেন্টিনা বা ব্রাজিলের এরকম ফটো আপনি আপনার নিজের ফটো দিয়ে খুব সহজেই কিভাবে এডিটিং করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আর্জেন্টিনা এবং ব্রাজিলের এরকম ফটো নিজের ফটো দিয়ে এডিট করার জন্য আপনার ফোনে দুইটা জিনিস ডাউনলোড করতে হবে। প্রথমেই প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপস ডাউনলোড করতে হবে, সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তার আগে আমার গুগল ড্রাইভে দুইটা ফটো আপলোড করা রয়েছে। কীরকম ফটো? এই যে এরকম আর্জেন্টিনার একটা ফটো বা এরকম একটা ব্রাজিলের একটা ফটো কিন্তু আমার গুগল ড্রাইভে আপলোড করা রয়েছে। ভিডিও ডেসক্রিপশনে সেটা লিঙ্ক দেওয়া রয়েছে। অবশ্যই আমার গুগল ড্রাইভ থেকে এই দুইটা ফটো আপনারা আপনাদের গ্যালারিতে সেভ করে নেবেন। তো এরপরেই আপনি কি করবেন, আপনার ফোন থেকে প্লে স্টোরে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোরে সার্চ বারে পিক্সেল ল্যাবটিকে সার্চ করলে এই যে পিক্সেল ল্যাবস নামের এরকম একটা অ্যাপস কিন্তু আপনার ফোনে চলে আসবে। অবশ্যই আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনাদের ফোন থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এই যে মাঝখানের এই টেক্সটটা কি করবেন, আপনারা ডিলিট করবেন। ডিলিট করার জন্য ওপরে এই যে ডিলিট আইকন দেখতে পারবেন। সো এই ডিলিট আইকনে ক্লিক করে এই যে টেক্সটটা ডিলিট করে নেবেন। তো এরপরই আপনারা কি করবেন, এই যে ওপরের দিকে 3 ডট আইকন দেখতে পারবেন, এই 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর সবার ওপরে ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর গ্যালারি থেকে আপনাকে কি করতে হবে, আপনি এখন কোন দলের সাপোর্টার, আমি দুইটাই এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে গ্যালারি থেকে আপনাদেরকে কি করতে হবে, ওই যে ওই রকম একটা ফটো সিলেক্ট করতে হবে। আপনি যদি আর্জেন্টিনার সাপোর্টার হয়ে থাকেন তাহলে ওই যে আর্জেন্টিনার ওই ফটোটা কি করবেন, সিলেক্ট করে দিবেন গ্যালারি থেকে। বা আপনি ব্রাজিলের সাপোর্টার হলে ব্রাজিলের ওই ফটোটা আপনি সিলেক্ট করে দিবেন। যে দুইটা ফটো আমার গুগল ড্রাইভ থেকে আপনারা ডাউনলোড করেছেন। আমি প্রথমে আর্জেন্টিনার ফটোটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর এই যে নিচে টিকমার্ক অপশনে ক্লিক করে টিকমার্ক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে আপনাদেরকে কি করতে হবে, এই যে মাঝখানে একটা অপশন রয়েছে, আমি টিকমার্ক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই অপশনে ক্লিক করতে হবে, মাঝখানের এই অপশনে ক্লিক করার পর তো তারপরে আবার আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা কি করবেন, এই যে ইম্পোর্ট নামের একটা অপশন দেখতে পারবেন। সো এই ইম্পোর্ট অপশনে কি করবেন, ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আবারও আপনাদেরকে গ্যালারিতে নিয়ে আসা হবে। এখন আপনি আপনার কোন ফটো দিয়ে আসলে এডিটিং করতে চাচ্ছেন, আপনার সেই নিজের ফটোটা সিলেক্ট করে দিবেন। তো আপনি যে ফটোটা আপনার নিজের ফটোটা সিলেক্ট করে দিবেন, সেই ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু আগে থেকেই রিমুভ করে রাখতে হবে। তো আমি আসলে শাকিব খানের একটা পিক দিয়ে আপনাদেরকে এডিটিং করে দেখাচ্ছি। তো এই যে দেখেন, আমি শাকিব খানের পিকটা সিলেক্ট করে দিলাম। তো এই যে শাকিব খানের এই ছবিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি আগে থেকে রিমুভ করে রেখেছি। তো আমি শাকিব খানের এই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি। আমি চাইলে কিন্তু এই যে এই পতাকার যে কোনো স্থানে আমার এই ফটোকে আমি কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো। সো আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এই যে আপনি যখন আপনার ফটোটা সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনার ফটোটি যেখানে রাখলে সুন্দর লাগবে ছবিটা, সেখানে কিন্তু আপনি অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আপনার যেখানে ইচ্ছা সেখানে কিন্তু রাখতে পারবেন। তো আমি এই ফটোটা এই যে এই কোণা দিকে রাখলাম এইভাবে। সো আপনি আপনার মতো করে কিন্তু রাখতে পারবেন। সো রাখার পর এখানে সব কাজ শেষ। এখন এই যে এই ফটোটা সেভ করার জন্য এই যে উপরের দিকে সেভ আইকন দেখতে পারতেছেন, আপনি কি করবেন, এই যে এই সেভ আইকনে ক্লিক করে দিয়ে সেভ অ্যাস ইমেজে ক্লিক করে দিয়ে এই সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে আপনার ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন এই যে ব্রাজিলের যারা সাপোর্টার রয়েছেন, ব্রাজিলের এরকম ফটো দিয়ে এরকম ফটো এডিট করার জন্য এই যে সেম কাজ আপনি এই যে সেম ভাবে কি করবেন, এই যে 3 ডট আইকনে ক্লিক করে দিবেন। 3 ডট আইকনে ক্লিক করে ইউজ ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিবেন। ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে সবার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর গ্যালারি থেকে এখন ওই যে ব্রাজিলের ওই ফটোটা কি করবেন, সিলেক্ট করে দিবেন। তো এই যে দেখেন, সিলেক্ট করে দেওয়ার পর অটোমেটিক ব্রাজিলের ওই ফটোটি কিন্তু আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে যাবে। এই যে দেখতে পারতেছেন, এখানে কোনো কাজ করতে হবে না। এখন জাস্ট আপনি এই যে সেভ অপশনে ক্লিক করে সেভ অ্যাস ইমেজে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে ফটোটি আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পারছেন খুব সহজেই কিভাবে আর্জেন্টিনার সাপোর্টাররা বা ব্রাজিলের সাপোর্টাররা আর্জেন্টিনা বা ব্রাজিলের ফটো এডিটিং করবেন। এটা একদম খুব সহজেই আপনাদেরকে শিখিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে।